নমস্কার বন্ধুরা, আয়ুষিস ডিআইওয়াই কর্নারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে আমি খুবই ইজি প্রসেসে 3টে ডিআইওয়াই করে দেখাবো, যেগুলো তোমরা একবার দেখলেই করতে পারবে। একটা করেছি হ্যাঙ্গিং ল্যাম্প, একটা ফেক প্ল্যান্ট ডিআইওয়াই, আর একটা রাউন্ড কার্পেট। এই 3টেই আমি জুট রোপ আর চট দিয়ে করেছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই ফেক প্ল্যানটা করার জন্য প্রথমে আমি তার দিয়ে পাতার মতো শেপ তৈরি করে নিয়েছি। তারপরে আমি সেটা চটের উপরে রেখে তার মাপ বরাবর কেটে সেটাকে আমি হট গ্লু গান দিয়ে স্টিক করে নিচ্ছি। এরপর কাঁথা স্টিচের মতো করে আমি ওই পাতার শিরা উপশিরাগুলো করে নিচ্ছি। আরেকটা করার জন্য আমি প্রথমে পাতার মতো যে তারটা নিয়েছি, ততটা মোটা তারটা নিয়েছি, তার চেয়ে একটু সরু তার নিয়ে আমি মাঝের বেসটা তৈরি করে নিচ্ছি। তো এই কাজটা তোমরা খুব সাবধানে করবে। জুট রোপ দিয়ে এবারে পেঁচিয়ে পেঁচিয়ে এগুলো করে নিতে হবে, যেভাবে আমি করছি দেখে নাও। এতগুলো আমি তৈরি করেছি। এরপর আমি একটা স্টিক, লম্বা লম্বা স্টিক নিয়ে নেবে, তারপরে জুট রোপটাকে এভাবে পেঁচিয়ে নেবে, যেভাবে আমি করছি দেখো। তুমি এভাবে সাজিয়েছিলাম, আমার ভালো লাগেনি, তো ওগুলোকে আমি তুলে দিয়ে এভাবে সাজিয়েছি। এই হ্যাঙ্গিং ল্যাম্পটা করার জন্য আমি ওই তার দিয়ে ছোট ছোট পাতার মতো শেপের করে নিয়েছি। তারপরে ওগুলো একসাথে আমি চটগুলো একসাথে মাপ নিয়ে কেটে নিচ্ছি। কাটার পর আমি এগুলো হট গ্লু গান দিয়ে স্টিক করে নিচ্ছি। এরপর আমি একটা নারকেল খোলার মধ্যে এমসিল আর ফেভিকল দিয়ে স্টিক করে নিচ্ছি। তোমরা দেখো আমি কিভাবে করছি। আমি কয়েকটা পাবলির মতো করে নিতাম, তাহলে ভালো হতো। তো এগুলো ফাঁকা ফাঁকা লাগছে বলে আমি একটা চেন করে নিচ্ছি। আমি অনেক জুম করে দেখিয়েছি, তোমরা একটু স্লো মোশনে দেখে নিও কিভাবে এটা করছি। তো এটা এইভাবে আমি স্কোয়ার নট করে একটা চেন করে নিলাম। চেনগুলো আমি এর ধারে ধারে হট গ্লু গান দিয়ে স্টিক করে নিচ্ছি। এরপর আমি একটা হোল্ডার লাগিয়ে নিচ্ছি, আর এই তারটা, হোল্ডার যে তারটা বেরিয়ে এসে ওটাকে হাইড করার জন্য আমি জুট রোপ দিয়ে এভাবে স্কোয়ার নট দিয়ে এভাবে একটা রাউন্ড কার্পেটটা করার জন্য আমি প্রথমে এভাবে মাপ নিয়ে গোল করে একটা চটটা কেটে নিচ্ছি। তারপরে আমি এটা গ্লু দিয়ে রাউন্ড রাউন্ড করে জুট রোপটা স্টিক করে নিচ্ছি। তো তোমরা না এটা বিনুনির মতো করেও স্টিক করতে পারো। আমি এটা বিনুনি করে করিনি, এমনি করে নিচ্ছি। তো শেষে আমি এটা বিনুনি করে এটা স্টিক করে নিচ্ছি আর ধারে ধারে টার্সেল লাগিয়ে নিচ্ছি। কত তাড়াতাড়ি একটা সুন্দর রাউন্ড কার্পেট তৈরি হয়ে গেল, খুবই কম খরচে আর খুবই ইজি প্রসেসে। এই 3টে ডিআইওয়াই যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক অবশ্যই করবে। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রেখো, কারণ পরপর অনেকগুলো ডিআইওয়াইয়ের ভিডিও আর মেকওভারের ভিডিও আসতে চলেছে। তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলে বা আত্মীয় স্বজনদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করতেও পারো, যারা এভাবে ঘর সাজাতে ভালোবাসে তোমাদের। আমার এই ডিআইওয়াইয়ের ভিডিওগুলো দেখে যখন কেউ বলে যে তারাও আমার মতো এভাবে ডিআইওয়াই করেছে, তখন এটা শুনে আমার এত ভালো লাগে, তখন মনে হয় আমার এই পরিশ্রম করাটা সার্থক হয়েছে। ভীষণ ভালো লাগে শুনে। এর জন্য এটুকুই। খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে।